নববর্ষের দিন সকালবেলা তো আমাদের তো হিন্দু ধর্মের রিচুয়াল আছে ওই দিন বাবার সমাধিতে জল ফুল দেয়া। আমার তো বাবা মারা গেছেন, আমার ওই যে ভিন্ডুলিতে রাখা ওনারে। তো আমি গেছি ওই দিন বাজারে, আমার সাথে একটা ছোট ভাই নিয়ে গেছি আমার পাশের বাসায়। ওর একটা আইসক্রিম কিনে দিছি, দোকানের মধ্যে আইসক্রিম খায়। আর আমি বাইরে দাঁড়াই, আমার ওই যে ভিন্ডুলির একটা দাদার সঙ্গে আমি কথা বলি। কথা বলা অবস্থায় মিঠুন আমার 3-4 বার ডাক দিছে যে আয় চা খেয়ে যা। এই যে রুবেল হাওলাদার ওর শ্যালক, তো ও আবার আমার ছোটবেলা থেকে পরিচিত, আমরা একসাথেই বড় হয়েছি। তো আমি মনে করছি যে আজকে নববর্ষের দিন, আজকে আমার সাথে হয়তো গ্যাঞ্জাম করবে না, আর ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলাও নেই। তো ঝামেলা যতটুকু হয়েছে রুবেলের সাথে হয়েছে মার্ডার সংক্রান্ত ব্যাপারে। তো ওই যে ডাক দিয়েছে, আমি সরল মনে ওর সাথে গেছি। যাওয়ার পরে ও আমার একটা ওই যে চার দোকানের পিছনে হারমোনিয়ামের দোকান আছে, ওইটাও ওর জ্যাঠাতো ভাইয়ের দোকান। তো ওর সাথেও আমার পরিচয় অনেক আগে থেকে। আমি ওই সরল মনে দোকানে বসছি, বসার পরে ওরা ওই চায়ের অফার করছে। আর এর মধ্যে যে সরজিৎ ওই ছেলেরও ফোন করছে, ও কাছাকাছি ছিল। তো ওই সময় আমারে জিজ্ঞেস করছে মিঠুন যে কি হয়েছে রুবেলের সাথে, রুবেল কি করছে কুরিয়ানা। তো আমি বললাম যে রুবেল কি করছে কুরিয়ানা, এটা তো আমি আসলে ভালো বললে তোর পছন্দ হবে না, বিশ্বাস হবে না। তো কর, ওই যে কুরিয়ানা যা, কুরিয়ানা যাইয়া ওই কুরিয়ানার গ্রামের লোকজন আছে, বাজারের লোকজন আছে, সবার কাছে জিজ্ঞেস কর কি করছে না করছে, ওরা তোরে বলতে পারবে ভালো। এইটুক বলছি। এর মধ্যে সরজিৎ দরজার মধ্যে থেকে আমার ঢুকছে, দোকানের মধ্যে ঢুইকা আমার ডান পাশে দাঁড়ানো, আর সামনে মিঠুন। ডান পাশ দিয়ে আমার ঘাড় চাইপে ধরছে, আর মিঠুনের হাতে রড ছিল ওই পাশে, রড দিয়ে কতক্ষণ পিঠের উপরে মারছে। তারপরে সরজিৎ যে হাতুর ছিল একটা, হাতুর দিয়েছে, হাতুর দিয়ে তারপরে পিঠের উপরে মারছে। আর সরজিৎ পাশে দরজার পাশে বসে হাত দিয়া পুরো সমস্ত গায়ে। এই তারপরে ওই যে ওইখানে লোকজন ডাক, মানে লোকজন চলে আসছে চিল্লাচিল্লিতে। লোকজন আইসে, তারা মায়ের থামাইছে। থামানোর পরে ওইখানের 7-8 জন লোক আমারে গালাগালি করতেছে যে আমি ফোন করতে গেছি, আমার ফোন নিয়ে বলে যে গালি দিয়ে বলে যে তুই কারে ফোন করো, তোর বাপেদের ফোন করো। আমি বলছি যে আমি বাপেদের ফোন করি, আমি তো বাপ পাবো কোথায়, আমার বাপ তো মারা গেছে। আমার ওই বাবার সমাধিতেই তো আমি আসছিলাম জল ফুল দিতে, কিন্তু দিতে তো পারিনি। মায়েরে ফোন করি। এই মায়েরে ফোন করার পরে আমার মাকেও গালাগালি করছে অকথ্য ভাষায়। তো ওই আমারে ফোন করতেও দেয় নাই। ফোন করছি খুব কষ্টে। তারপর ওইখান থেকে বের হয়ে আমি 999-এ ফোন করছি। 999-এ ফোন করে পুলিশ আসছে, পুলিশ আইসা। আর এদিক থেকেও আমাদের থানা থেকেও পুলিশ গেছে, আমাদের বাজারের সভাপতি সেক্রেটারি সহ আমাদের ওই যে ছোটো ভাইরাও গেছে অনেক, ওরাও গেছে। তো ওইখানে আইনে উদ্ধার করছে আমার পরে। তো ওই অবস্থায় যখন পুলিশ আসছে, তখন আর কি ওই যে মিঠুন পালাই যায়। আর পালাই যাওয়ার সঙ্গে ওই যে ওরা 4-5 জন, ওরা আবার ধরতে গেছে পালাই যায় দেখা। কারণ আমারে তো মানে অসুস্থ বানাই ফেলছে মাইরা। তো ওই অবস্থায় যদি পালাই যায় পুলিশ দেখা, এই জন্য ওরা ধরতে গেছে। তো ধরতে যাওয়ার পরে মিঠুনের বাবা, তারপরে হচ্ছে যে বাড়ির মধ্যে বসে আর কি রুবেল, মিঠুনের বাবা, তারপরে আরও বেশ কয়েকজন, আমি সবার নাম সঠিক জানিও না, আমি ওইটা দেখি নাই। ওইটা দেখছি যারা মাইর খাইছে ওনরা। তো ওনাদের নাকি আবার মাইরা খুব ভালোভাবে জখম করছে, তার মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছে। কয়জনের মারছে ওখানে? ওরা মারছে 4 জন। 4 জনে আবার মারছে? হ্যাঁ, 4 জনের মারছে। তো ওই 4 জনের একজন হাসপাতালে ভর্তি। এখন ভর্তি আছে হাসপাতালে? ওর অবস্থা ভালো না, মাথায় আঘাত লাগছে, মাথার যন্ত্রণা হয় এবং বমি হয়, রক্ত বমি হয়েছে সেদিন সন্ধ্যাবেলা। তারপরে সরকারি থেকে ফেরত দিচ্ছে বরিশালের জন্য। এখন কি বরিশাল পাঠাইছে না? হ্যাঁ, বরিশালেই আছে। অবস্থা মানে মাথার যন্ত্রণা কম। ওর নাম কি? ওর নাম চন্দন ঢালি। আচ্ছা, কারে কারে মারছে নাম করে বলো। চন্দন ঢালি, তারপরে মিঠুন, সাগর, আর এই যে মিহির কাকা, আমাদের বাজারের দোকানদার মিহির কাকা, ওনার। এই কয়জনের মারছে? ওনাদের মারছে। তারপরে ওনাদের মোবাইলগুলো। এদেরকে কারা মারছে? ওরাই? হ্যাঁ, ওইখানে ওরাই মারছে। আচ্ছা, কে মারছে? মারছে কে? ওই নাম করে একটু বলো। ওই নাম মারছে বলতে আমি তো ওইটা দেখি নাই, ওইটা যারা ওইখানে ছিল ওনারা দেখছে, আমি ছিলাম এই পাশে। ওরা একটু ভালো বলতে পারবে। ওরা বলতে পারবে। আর তোমারে যারা মারছে ওরা তো মারে নাই? না, ওরাই ছিল। ওরা আবার ওই পাশে গিয়ে ওদের সঙ্গে মাইরেও ছিল, কিন্তু ওরা ছাড়া কারা ছিল ওইটা আমি দেখি নাই। বুঝতে পারছি। ওরা দৌড় দিয়ে গেছে, এটা আমি দেখছি। আনুমানিক কয়জন হইতে পারে ওরা মাইরে ছিল? 4-5 জন। একটু 4-5 জন। হ্যাঁ। আচ্ছা, এই যে তোমাদের উপর অতর্কিত হামলা, এর মূল কারণটা কি হতে পারে? এর মূল কারণ আমি জানি না। আমি বাড়িতে গেছি, আমাকে ডাক দিয়ে শুধু জিজ্ঞেস করছে যে রুবেল কি করছে, এবং ওই উত্তরটুকু আমি দিচ্ছি যে কুরিয়ানা। অর্থাৎ রুবেল কি করছে মানে সেই ওই যে রুবেলের যে ধরুন, অর্থাৎ ওই ঘটনা, মিঠুনের ওই ঘটনায়। হ্যাঁ, এছাড়া মিঠুনের সাথে আমার কোনো আগের গ্যাঞ্জাম নাই, বা ওর সাথে আমার কোনোদিন তর্ক হয় নাই কোনো। ও আমার চা খাইতে ডাকছে, চা খাইতে ডাক দিয়ে আমার মারছে। আচ্ছা, থানায় অভিযোগ হয়েছে? ঝালকাঠি থানায় একটা অভিযোগ করে আসছে। আচ্ছা, তো অভিযোগের কপি আছে না? হ্যাঁ, আছে। ওইটা কপি দিবা।